মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিতে। জমিতে সেচ ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোল্ট্রি এবং ডেইরি খামারিরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিবালয় থেকে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, লোডশেডিংয়ের প্রভাব আসলে মানিকগঞ্জে ঠিক কেমন, আপনি একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি সেই মুহূর্তে রয়েছি যে শিবালয় উপজেলার যে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে বিশাল একটা প্রায় 150 বিঘা জমির একটা কৃষি যে বড় আমন চাষের যে খামার রয়েছে সেখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঘন ঘন যে লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিংয়ে সব থেকে বেশি প্রভাব পড়েছে কিন্তু এই বড় আবাদে। এ কারণ হচ্ছে যে এখন এই যে বড় আবাদ চলছে, এখন কিন্তু ধানের যে কাস্থর বলে, কৃষকের ভাষা এটাকে কাস্থর বলে। এই সময় কৃষকের পর্যাপ্ত পরিমাণ কিন্তু সেচের প্রয়োজন, কিন্তু এখন এখন যেটা হচ্ছে মানিকগঞ্জের ক্ষেত্রে সেটা হচ্ছে 1 ঘন্টা বিদ্যুতের বিপরীতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা লোডশেডিং যাচ্ছে কৃষকরা, যার কারণে কিন্তু মহা বিপদে পড়েছে। এবং তারা বলছে এখন যদি তারা ধানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে না পারে তাহলে ধানের জমিতে ফাটল ধরবে এবং যার কারণে কিন্তু উৎপাদন কমে কিন্তু অর্ধেকে নেমে আসবে। এজন্য কিন্তু তাদের মাথায় কিন্তু দুশ্চিন্তার ভাঁজ। এর পাশাপাশি তারা যে আরেকটা সংকটের কথা বলেছেন যে এর পাশাপাশি যে ডিজেল ইঞ্জিনগুলো রয়েছে তারা সেগুলো চালানোর জন্য কিন্তু চেষ্টা করছেন, কিন্তু পাম্পে 5 থেকে 6 ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তেল মিলছে না। তারপরও 2-1 লিটার যা মিলছে তাও পরিমাণে মাত্র 10 লিটার যে তেল দিচ্ছে, এই তেলে কিন্তু একদিনও তেলের পাম্প চলে না। এর পাশাপাশি কিন্তু বিপাকে রয়েছে হচ্ছে প্রান্তিক যে সমস্ত পোলট্রি শিল্পের যে সমস্ত খামার রয়েছে তারাও কিন্তু বিপাকে রয়েছে।